দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে ডালাস থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ ক্রিকেট দল সুপার 8-এ কোয়ালিফাই করবে লাল সবুজ, প্রত্যাশা জালাল ইউনুসের। ক্রিকেট সুপার ক্লাসিকোতে রাতে ভারত পাকিস্তান লড়াই, বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই মেন ইন গ্রিনদের, উচ্চ মূল্য সত্ত্বেও টিকিট নিয়ে হাহাকার। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের পরের ম্যাচ খেলতে ডালাস থেকে নিউ ইয়র্ক গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ বিমানে স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে পৌঁছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর চনমনে পুরো দল। সুপার 8-এ কোয়ালিফাই করার দারুণ সম্ভাবনা দেখছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুসাইদের রিপোর্ট। একটা জয় কত বড় টনিক হিসেবে কাজ করতে পারে তা এই দলটা দেখেই বোঝা যায়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর চনমনে বাংলাদেশ দল, হাসি মুখে ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ। ডালাস থেকে সন্ধ্যায় নিউ ইয়র্ক যাওয়ার কথা থাকলেও বিশেষ বিমানের শিডিউল পরিবর্তন করায় বিসিবি। ডালাস থেকে দুপুরে নিউ ইয়র্কের পথে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অসীম চাপ নিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। সেখানেও স্নায়ুর চরম পরীক্ষা দিয়ে লঙ্কানদের বিপক্ষে জয়, যা আত্মবিশ্বাসী করেছে পুরো দলকে। এইটা যেটা আমাদের জন্য খুবই দরকার ছিল। প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স লেভেলটা আরেক বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি এই কনফিডেন্সটা আগামী ম্যাচগুলোতে এটা কাজে লাগবে। তাদের এখন যে প্লেয়ারদের মধ্যে যে ডিটারমিনেশনটা দেখেছি আমরা, সেটা আগের ম্যাচগুলো থেকে তারা এইগুলো কাজে লাগাবে। সুপার 8-এর লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় সে সমীকরণ অনেকটা সহজ করে দিয়েছে। বাকি 3 ম্যাচের 2টিতে জয় পেলেই পরের রাউন্ডের টিকিট পাবে শান্তর দল। প্রতিপক্ষ নেপাল, নেদারল্যান্ডসের মতো দল হলেও তাদের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। প্রতিটা ম্যাচে আমাদের জন্য ইম্পর্টেন্ট। নেপাল, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা, প্রতিটা ম্যাচে ইম্পর্টেন্ট। আমরা সবাইকে ছোট করো, নেপাল হয়তো দে আর নিউ কামার, বাট আমার মনে হয় যে যারা নাকি নতুন আসে টিম দলের মধ্যে, তারা উজ্জীবিত থাকে, কিন্তু তাদের সাথে খেলার সময় আমাদেরও সতর্ক থাকা উচিত। তবে আমি মনে করি আমরা আশা করি আমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারবো। লঙ্কানদের বিপক্ষে জয় পেলেও টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে সৌম্যর কথা বলতেই হয়। পারফরমেন্স প্রেসারের জন্যই যে সৌম্য পারছেন না সেটা স্বীকার করে নিলেন বিসিবির এই পরিচালক। সৌম্যর জন্য দৃষ্টান্ত হতে পারেন লিটন দাস। প্রিপারেশনটা ঠিক থাকে, মাঠে যখন নামে তখন তাদের হয়তো অন্যরকম একটা চাপ থাকে। যারা এই চাপটাকে নিয়ে যদি এটাকে খেলতে পারে, প্রেশারটাকে যদি এক পাশে রেখে যদি খেলতে পারে, তারাই কিন্তু সাকসেসফুল হবে। লিটন যেটা করেছে কালকে প্রথম থেকে দেখা যাচ্ছিল যে হি ওয়াজ কোয়াইট কনফিডেন্ট। আশা করি যারা নাকি এই ইনিংসগুলো দেখেছে এবং যারা হয়তো যে এখন যারা নাকি ওই ধরনের পারফর্ম করতে পারছে না, তারাও এনকারেজ হবে এই ইনিংস খেলার, লিটনের ইনিংস খেলার মধ্যে দিয়ে। সোমবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে নিউ ইয়র্কে একটা অনুশীলন সেশন পাবে পুরো দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। ক্রিকেটের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের কাছে হেরে পাকিস্তান শঙ্কায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ক্রিকেট দুনিয়ার রোমাঞ্চকর লড়াই ভারত পাকিস্তান দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেটীয় যুদ্ধ দুই দেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তাই তো ফুটবল, বেসবল কিংবা বাস্কেটবলে মেতে থাকা দেশটিও উন্মাদনায় মেতেছে ক্রিকেটের সুপার ক্লাসিকো নিয়ে। কারণ দুই দল যে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে। রোহিত শর্মার দল বিশ্বকাপ মিশন শুরু করেছে দারুণ এক জয় দিয়ে। আইপিএলে দুর্দান্ত সময় কাটানো সব ক্রিকেটার আছেন ফর্মে। তবে পাকিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবে দল, তখন বাড়তি চাপ তো থাকছেই। একটা সময় ভারত নির্ভর করত তাদের ব্যাটসম্যানদের উপর, তবে টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা। তাই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বুমরা, আর্শদীপ, সিরাজ, পান্ডিয়ারা নিজেদের ছালিয়ে নিয়েছেন। অন্যদিকে একই সঙ্গে দুই মর্যাদা রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। কারণ ভারতের বিপক্ষে এই ম্যাচ হারলে বাবর আজমের দলকে অনেকটা ছিটকে যেতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিশ্ব মঞ্চে জয় পাওয়ার পাশাপাশি নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে জয় ব্যতীত ভাবার সুযোগ নেই।
ভারতের শক্ত ব্যাটিং লাইন আপকে রুখতে হলে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রৌফদের নিতে হবে বাড়তি দায়িত্ব। পাশাপাশি ব্যাট হাতেও ভূমিকা রাখতে হবে বাবর সহ রিজওয়ান, ফখর, ইফতেখার, শাদাবদের। এখন দেখার পালা ভারত তাদের দাপট ধরে রাখে নাকি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান মর্যাদার সঙ্গে বিশ্বকাপে নিজেদের অবস্থান টিকিয়ে রাখে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। নিউ ইয়র্কে ভারত পাকিস্তান ম্যাচ টিকিট নিয়ে হাহাকার। এক টিকিটেরই দাম উঠেছে 30 লাখ টাকারও বেশি। চড়া দামে টিকিট পেতেও মরিয়া উভয় দলের সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে থাকছে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবার ক্রিকেট যুদ্ধে মুখোমুখি ভারত পাকিস্তান, আর সেই ম্যাচের টিকিটের চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। তবে আকাশ ছোঁয়া দামেও মিলছে না ভারত পাক ম্যাচের টিকিট। সোনার হরিণ টিকিট পাওয়া গেলেও তা চড়া দামেও কিনতে কার্পণ্য করছেন না ব্যাট বলের এ যুদ্ধ সশরীরে দেখতে মুখিয়ে থাকা যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারত পাকিস্তান সমর্থকরা। এদিকে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কিনে তা চড়া দামে রিসেল করছেন অনেকে। সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে, দুদিন আগেও রিসেল ওয়েবসাইট স্টারহাবে একটি টিকিটের মূল্য ওঠে $25,000 মার্কিন, বাংলাদেশীয় মুদ্রায় যা প্রায় 30 লাখ টাকা। তবে এর আগেও এই ওয়েবসাইটে টিকিটের দাম ওঠে প্রায় কোটি টাকা। দেশটির আইন মেনেই তারা করছেন এমন রমরমা ব্যবসা। আয়োজকরা বলছেন, যে পরিমাণ চাহিদা আছে তা ধারণ ক্ষমতার 200 গুণ। এশিয়ার দুই পরাশক্তির লড়াইয়ে স্টেডিয়ামে দর্শক পরিপূর্ণ দেখা যায় সবসময়, তাতে একটি আসন নিশ্চিত করাও হয়ে পড়ে দুষ্কর। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আরও থাকছে, নারী সাব চ্যাম্পিয়নশিপের ড্রয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে টেক্কা দিতে হবে ভারত ও পাকিস্তানের সঙ্গে। স্বাগত খেলার সময়। এবারে দেশের ফুটবলের খবর। অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হওয়া সিনিয়র সাফ নারী চ্যাম্পিয়নশিপ গ্রুপ এতে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের অপর দুই সঙ্গী পাকিস্তান ও ভারত। শনিবার ঢাকার একটি 5 তারকা হোটেলে সাফের সাধারণ কংগ্রেস শেষে এই ড্র অনুষ্ঠিত হয়। 2022 সালে নেপালের দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনা খাতুনের দল। তবে এবার শক্ত গ্রুপে পড়ায় কঠিন পরীক্ষা দিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আয়োজক দেশ নেপাল পড়েছে গ্রুপ বিতে। সেখানে অন্য 3 দল শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। কাঠমান্ডুতে আগামী 17 অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট, শেষ হবে 30 অক্টোবর। যদি সাফের আরও দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে এই একই দিনে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে ডালাস থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার 8-এ কোয়ালিফাই করবে লাল সবুজ, প্রত্যাশা জালাল ইউনুসের। ক্রিকেটের সুপার ক্লাসিকোতে রাতে ভারত পাকিস্তান লড়াই। বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই মেন ইন গ্রিনদের। উচ্চ মূল্য সত্ত্বেও টিকিট নিয়ে হাহাকার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।